বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটা রাজনৈতিক ভিডিও দিব, সামাজিক ভিডিও দিব। এটা শুধু কিছু জ্ঞানী লোক আছে আমার ভাই ব্রাদার, এদের উদ্দেশ্যে। সাধারণ লোক না দেখলে চলবে। আচ্ছা, গতকালকে একটা ভিডিও দেখলাম ডক্টর সলিমুল্লাহ স্যারের বক্তৃতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যে কী ধরনের ঢাকা বিশ্ববিদ্যালয় দেখতে চাই অথবা কেমন ঢাকা বিশ্ববিদ্যালয় দেখতে চাই। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার 3টা প্রস্তাব আছে। রাজনৈতিক প্রস্তাব না, অবশ্যই ছাত্র রাজনীতি যেভাবে চলতেছে সেটা চলবে না, এক কথায় শেষ। আমার যে 3টা প্রস্তাব সেটা হলো শিক্ষা ব্যবস্থা নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ বা রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বা আপনি যেটাকে বলতে পারেন আর্টস, মানবিক বিভাগ, বাণিজ্যিক বিভাগ এবং বিজ্ঞান বিভাগ, এই 3টা বিভাগকে ঢেলে সাজাইতে হবে। মানবিক বিজ্ঞানের ভিতরে 2টা সাবজেক্ট, যদিও আর কোনো ভ্যালু নেই বাংলাদেশের প্রেক্ষাপটে, কিন্তু এই 2টা সাবজেক্ট খুব ভ্যালুয়েবল সাবজেক্ট। একটা হলো রাষ্ট্রবিজ্ঞান, একটা হলো সমাজবিজ্ঞান। এই 2টা সাবজেক্টে যারা পড়ে, আর সাথে ল আছে, আইন বিষয়ে যারা পড়ে, আর বিশেষ করে পলিটিক্স করে, এই সাবজেক্টগুলোতে যারা পড়ে তারাই ভবিষ্যতে রাজনীতিতে জড়ায় কোনো না কোনোভাবে। হ্যাঁ, রাষ্ট্র নিয়ে কথা বলে। সো এই 3টা সাবজেক্টকে ঢেলে সাজাতে হবে খুব প্রায়োরিটি বেস। এই 18 কোটি মানুষকে নেতৃত্ব দেওয়ার জন্য এই 3টা সাবজেক্টের প্রতি যথেষ্ট পরিমাণ গুরুত্ব দিতে হবে। কী গুরুত্ব দিতে হবে? এই 3টা সাবজেক্টে যে সমস্ত ছাত্ররা পড়াশোনা করবে, ওই ছাত্রগুলোকে ইন্টারন্যাশনাল ডিবেটের সাথে সম্পর্ক করতে হবে। নট বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবেট, তারা ইন্টার ইউনিভার্সিটি ডিবেটের সাথে সম্পর্ক হবে, এবং প্রতি মাসে একটা করে টিম যাবে অল ওভার দ্য ওয়ার্ল্ডের বিভিন্ন ইউনিভার্সিটিতে, কখনো জাপান, কখনো ফ্রান্স, কখনো আমেরিকা, কখনো কানাডা, কখনো ইংল্যান্ড, অল ওভার দ্য ওয়ার্ল্ডে, কখনো রাশিয়া। এই ইউনিভার্সিটির স্টুডেন্টদের সাথে তারা বিভিন্ন ধরনের ডিবেট করবে। এতে করে এদের জ্ঞান হবে, স্টাডি ট্যুর যেটাকে বলে। এই স্টাডি ট্যুর করে এরা এদের জ্ঞানটাকে বাড়াবে এই 5 বছর পড়াশোনা করে। কেমন? সাথে তারা মাস্টার্স করার পরে তারা যেটা করবে সেটা হলো MBA করবে। MBAটা খুব প্রয়োজন, কারণ লিডার শুধু খালি রাজনীতির জন্য তৈরি হয় না। লিডারশিপ কিন্তু ব্যবসা বাণিজ্যের জন্য প্রয়োজন। একটা কর্পোরেট ব্রাঞ্চের জন্য একটা লিডার প্রয়োজন, নেতৃত্ব দিতে হয়। যে অর্গানাইজার হয় তার গুড ম্যানেজমেন্ট থাকা লাগে। যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হি ইজ এ গুড অর্গানাইজার, বাট হি ইজ নট এ গুড ম্যানেজমেন্ট। গুড ম্যানেজমেন্ট না থাকার কারণে 74 দুর্ভিক্ষ হয়েছে। গুড ম্যানেজমেন্ট, লোকটা সাদাসিধা ছিল, কিন্তু গুড ম্যানেজমেন্ট বুঝতেন না। গুড ম্যানেজমেন্টের জন্য আলাদা পড়াশোনা করতে হয়। সুতরাং রাষ্ট্রবিজ্ঞান অথবা সমাজবিজ্ঞান যারা পড়বে তারা MBA করবে ম্যানেজমেন্টের জন্য। অর্গানাইজ করতে হলে ম্যানেজমেন্ট ক্যাপাসিটি থাকা চাই। আচ্ছা, ভিডিও বড় হয়ে যাবে, বেশি বিস্তারিত বলবো না। 2 হলো আপনার সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে এগুলো এমনভাবে ঢেলে সাজাতে হবে, সারা ওয়ার্ল্ডের যে ইউনিভার্সিটি আছে, বড় বড় ইউনিভার্সিটি আছে, ওখান থেকে টিচার হায়ার করতে হবে, বিশেষ করে সায়েন্স ফ্যাকাল্টির জন্য। কেমন? ফিজিক্স, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, এই সমস্ত সাবজেক্টগুলোর জন্য, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, এই সাবজেক্টগুলোর জন্য অল ওভার দ্য ওয়ার্ল্ডের ফার্স্ট ইউনিভার্সিটিগুলো থেকে টিচার হায়ার করবে, সাদা টিচার হায়ার করবে। মাল্টি থিংগুলোকে একত্র করবে, তখন ওই ছেলেগুলো ওইভাবে গড়ে উঠবে। আর আমাদের যে ল্যাবরেটরিগুলো আছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মানের তৈরি করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিগুলো, যেগুলো ওয়ার্ল্ড র্যাঙ্কিং থেকে কোনো মতেই কম না থাকে। আচ্ছা, ওয়ার্ল্ডের ইউনিভার্সিটির যে ল্যাবরেটরিগুলো আছে ওই মানের ল্যাবরেটরি তৈরি করতে হবে। কেমন? তারপরে এদের যে মাস্টার্সে অথবা PhDতে থিসিস হয়, ওই থিসিসগুলো এত মানের হতে হবে যেগুলো ওয়ার্ল্ডের ইউনিভার্সিটিগুলোর লেভেলের হয়। এবং প্রত্যেকটা PhDর স্টুডেন্টের যে একজন সুপারভাইজার থাকবে বা কোঅর্ডিনেটর থাকবে, ওই কোঅর্ডিনেটররা ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, সারা ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটি একজন কোঅর্ডিনেটর দিতে হবে। 5টা ছেলে একজন কোঅর্ডিনেটরের মাধ্যমে তারা রিসার্চ পেপার তৈরি করবে, এবং এই রিসার্চ পেপারগুলো যাতে সারা ওয়ার্ল্ডের কর্পোরেট যে সমস্ত বিজনেস করে, যেমন স্যামসাং আছে, গুগল আছে,
ঠিক আছে, আইবিএম আছে, এই সমস্ত এই সমস্ত ব্যবসায়ী, এই সমস্ত অর্গানাইজেশনে তাদের এই থিসিস পেপারগুলো সাবমিট করবে, যেখান থেকে তাদের কাছে আউটপুট আসে। আচ্ছা, এই ধরনের এক এইটা এখনই করতে হবে ফার্স্ট প্রায়োরিটি বেসে। এর জন্য যত বিলিয়ন টাকা লাগে, নট মিলিয়ন, ইনভেস্ট করতে হবে গভর্নমেন্টকে ফার্স্ট ট্রাক। এই 18 কোটি মানুষ 6ষ্ঠ নেশন অল ওভার দ্য ওয়ার্ল্ডের, ইন্ডিয়াকে ফলো করার ভিতরে কিচ্ছু নেই। দে আর অল দ্য গুড ফর নাথিং। তারা চাকরি করে গোলাম। যে মানুষের মেন্টালি থাকে চাকরি করার, যে লোকের মেন্টালি থাকে চাকরি করার, ওর কাছ থেকে কিছু আশা করা যায় না। তো এই ধরনের ইউনিভার্সিটি মানে সায়েন্স ফ্যাকাল্টির জন্য খুব গুরুত্বপূর্ণ, এবং গভর্নমেন্টকে এই বিষয়টাকে প্রায়োরিটি দিতে হবে। ইন্ডিয়াকে যে কথা বলতেছিলাম, প্রায়োরিটি দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ তাদের মেন্টালি থেকে জব করার, লিডারশিপ হওয়ার ক্ষমতা নেই। সারা ওয়ার্ল্ডের জন্য ইন্ডিয়ানরা চাকরি করার জন্য ফার্স্ট, বিকজ দে আর অল দ্য গুড ফর নাথিং। এবং ইন্ডিয়ানরা রাস্তায় পায়খানা করে, টয়লেট করে, সো এদের কাছ থেকে শিক্ষার কিছু নেই। ইন্ডিয়াকে টোটালি বয়কট করুক। বাঙালি জাতি তাদের আলহামদুলিল্লাহ তাদের চিন্তা চেতনা মস্তিষ্ক আমি জানি, আমি ইউনিভার্সিটিতে পড়ছি, তারা যে ছেলেগুলো পড়াশোনা করে প্রত্যেকটা বিভিন্ন ইউনিভার্সিটিতে ভালো লেভেলে থাকে। তারা বাংলাদেশে নেন, আপনি খোঁজ নিয়ে দেখেন যারা বাইরে স্কলারশিপ নিতে গেছে প্রত্যেকটা ছেলে অবস্থানে ভালো আছে। কিন্তু এগুলারে লিডার বানাইতে হবে। দেশ গঠন করতে হলে এই সায়েন্টিস্টগুলোকে, এই মেধাবী লোকগুলোকে লিডার বানাইতে হবে। যখনই লিডার বানাবেন তখন তাদের মেধাটাকে নিয়ে আসবে, আনার পরে এটাকে কাজে লাগান। বিভিন্ন কোম্পানিগুলোকে এখানে ইনভেস্ট করতে কোন সায়েন্স যেই সাবজেক্টগুলো আছে, কারণ পৃথিবী চলে পদার্থের উপরে। আপনি ফিজিক্স বলেন, কেমিস্ট্রি বলেন, আপনি কম্পিউটার সায়েন্স বলেন, আপনি মেডিকেল সায়েন্স বলেন, সমস্ত কিছু কিন্তু পদার্থ বিজ্ঞানের খেলা। সুতরাং আমরা মেডিকেল ইকুইপমেন্টগুলোর টেকনোলজিতে যাইতে পারি। আমরা কি বলে সারা ওয়ার্ল্ড এখন মানুষ ফার্স্ট হইতে চাইতেছে। আমরা আপনার এভিয়েশন সেক্টরে একটা ইউনিভার্সিটি করতে পারি, কেন নয়, 100% পারি। চিন্তা বড় করেন, আল্লাহ সাহায্য করবে, টাকা বুতে যোগায় দেবে, এটা সম্ভব। ফার্স্ট ট্রাক দেন, ঢাকা ইউনিভার্সিটিটাকে ডেলে সাজান, 100 বছরের পুনর ইউনিভার্সিটি। ঠিক আছে, আমরা ওই রকম জাতি, বাঙালি জাতি, তাদের নিজস্ব আলফাবেট আছে, নিজস্ব আলফাবেট পাকিস্তানিদের কিন্তু নেই। 100 বছর, 1000 বছর আগে এই কি বলে নেপালের রাজদরবারে চট্টপাত পাওয়া গেছে। এই যে ক খ গ আলফাবেট, নিজস্ব আলফাবেট পৃথিবীর কয়টা জাতির আছে? 8-9টা জাতির আছে, এটা আমাদের একটা। সো উই আর দ্য প্রাউড নেশন অল ওভার দ্য ওয়ার্ল্ড। তো নিজেদেরকে ছোটো করে দেখার কোনো সুযোগ নেই। রইল ব্যবসা বাণিজ্য, ব্যবসার দিকে, ব্যবসার সাবজেক্টগুলোতে আমাদের ছেলেগুলো যে পড়াশোনা করে ইন্টার্নি করার জন্য অল ওভার দ্য ওয়ার্ল্ডের যে অল ওভার দ্য ওয়ার্ল্ডের যে কর্পোরেট কোম্পানিগুলো আছে সেখানে তাদেরকে ইন্টার্নি করতে পারেন। গভর্নমেন্টের সাবসিডি দেন, ভর্তুকি দেন, ভর্তুকি দিয়ে আইএমএ পাঠান, আইবিএমে পাঠান, স্যামসংয়ে পাঠান, গুগলে পাঠান, মাইক্রোসফটে পাঠান। সেখান থেকে ছেলেগুলো তৈরি হয়ে আসুক, 1 বছর চাকরি করে আসুক, যে কোনো চাকরি বেতন দিতে হবে না, তোমার এখানে আমার লোকগুলো রাখো, 6 মাস শিখাও। ওই জায়গা থেকে সেই জ্ঞানটা নিয়ে আসবে, ওই জ্ঞানটা দিয়ে দেশে আসে। এই সমস্ত ছেলেদেরকে বেস করে বিভিন্ন কোম্পানিগুলোরা ডাকেন ইনভেস্ট করার জন্য, কোম্পানি ডিজাইন করেন, দেখেন আপনার প্রোডাক্ট অল ওভার দ্য ওয়ার্ল্ডে চলবে। আর ব্র্যান্ডিংয়ের দিকে যান, বাংলাদেশটাকে ব্র্যান্ডিং করেন। এরপরে আপনারা কি বলে আমাদের যে আমাদের দেশটা এত সুন্দর, আমাদের কক্সবাজারটা কাজে লাগান, আমাদের সুন্দরবনটা কাজে লাগান, লাগাইয়া এই দেশটাকে আপনারা পর্যটকের জন্য একটা ব্র্যান্ডিং করেন। এটার জন্য ক্যাম্পেইন করেন গভর্নমেন্টে, এবং ইউনিভার্সিটি থেকে ক্যাম্পেইনগুলো হওয়া লাগে। ট্যালেন্ট তৈরি করেন, ইন্টেলেকচুয়াল তৈরি করেন, দেখবেন বলা এই জাতি একদিন ওয়ার্ল্ড নেতৃত্বে আসবে। এটা সম্ভব, আমাদের কি দিয়ে সম্ভব। সো আমাদেরকে আর দাবায় রাখবেন না। আমার একটা বন্ধু আমার এই যে ভিডিও শুনতে আছে, ও সবসময় আমাকে একটা কথা বলে, ওর কথাটা আমি মাথায় নিছি, বলে যে একটা লিডার দরকার, বাংলাদেশটা পরিচালনার জন্য একটা লিডার দরকার। বাইর হবে ইনশাল্লাহ, এই শুরু করেন এখান থেকে একটা লিডার, আগামী 50 বছর পরে বাইর হলেও হবে। ঠিক আছে, ডক্টর ইউনূস অনেক ট্যালেন্ট মানুষ, তাকে কদর করেন। আর রনি সাহেব, গোলাম আল্লাহ রনু, ইউ আর দ্য গুড ফর নাথিং, ইউ সে ইউ হ্যাভ দ্য উইজডম। তুই বলো যে তোর ভিতরে উইজডম আছে, প্রজ্ঞা আছে, তোর ভিতরে ঘোড়ার ডিম আছে, তুমি স্থির না। তুমি শেখ মুজিবকে, বঙ্গবন্ধু, আমিও তো আওয়ামী লীগার, শেখ মুজিবের ভুল নাই, হি ইজ দ্য গুড অর্গানাইজার, বাট হি ইজ নট এ গুড ম্যানেজমেন্ট। তার ভুলের কারণে, তার স্বৈরতন্ত্রের কারণে, তার পাগলামির কারণে, তার দূরদর্শিতার অভাবের কারণে 74 দুর্ভিক্ষ হয়েছে, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। তার পাগলামির কারণে, তার এক ইন্ডিয়া পররাষ্ট্র নতজিনুর কারণে বাঙালি জাতি
দাবায়া রয়েছে। সে বলছে দাবায়া রাখতে পারবে না, কারণ তার ভুলের কারণে তাজউদ্দিনের মতো লোকের রাজনীতি ছেড়ে চলে যেতে হয়েছে, পদত্যাগ করতে হয়েছে। তারপরে সে বেইমানি করে নেই। তার এই ভুলগুলা নিঃসন্দেহে একজন নেতার পিছনে চোখ থাকতে হবে, শুধু সামনে না। তার সামনে চোখ ছিল, পিছনে ছিল না। সে ইমোশনাল ছিল, ভালো মানুষ ছিল, মানুষের জন্য আগে যেত। কিন্তু তার বিরুদ্ধে, মতের বিরুদ্ধে কেউ কিছু কইলে তার মাথা নষ্ট হয়ে যেত। অপর লোক তোমার বিরুদ্ধে দুই কথা বলবে, সেটা সহ্য করার ক্ষমতা যার নাই, সে কিসের নেতা? আমি কিছু ভুল ভ্রান্তি করছি, ফ্যাক্টরি চালাইছি, আমার লোকেরা যখন আমার ভুলটি ধরা দেয় মাথা নিচে দিয়ে থাকে, হায় এটা আমার ভুল ছিল। এখন অনেকে আমার ফোন দেয় যে না তোরে অমুকে কষ্ট দিছে, তোমাকে কষ্ট দিছে। আমি বললে বাদ দাও, এটা আমার ভুল ছিল। অমুকে তোমার নিয়ে এই কথা বলছে, তোমাকে তোমার নিয়ে এই কথা বলছে, অমুকে তোমার নিয়ে সমালোচনা করছে। আমি তাদেরকে বলি দেখো, এগুলা সে যে বলছে এগুলো আমার ভুলের কারণে বলছে। এই যে নিজের আত্মশুদ্ধি নেওয়া, নিজের শুধরায় নেওয়া, এটা বঙ্গবন্ধুর উচিত ছিল, সে করে নাই। ঠিক আছে, তার কেউ ভুল ধরতে গেলে খোঁজ নিয়ে দেখেন, সে তারা একদম সরাইয়া দিছে। সেম স্বভাবটা শেখ হাসিনার ছিল। তাকে কেউ কোনো জিনিস ভুল দেখায় দিলে তার আর মাথা ঠিক থাকতো না, ওরে শেষ না করা পর্যন্ত। আর কি জিদের জিদ? জিদ মানুষকে ধ্বংস করে, জিদ একটা মূর্খতা। আপনি যত বড় লিডার হন, আপনার মানুষের কথা শোনার সহিষ্ণুতা থাকতে হইব। আপনার এই জিনিসটা নাই, আপনি আবেগ পড়ান আপনার বাপের মতো। ওই যে আগুনে পুরে মানুষ গেছে, নিজের মেয়ে বানাইছেন, এগুলো আপনার খুব ভালো দিক। কিন্তু আপনার খারাপ দিকটা ভয়াবহ খারাপ দিক। আর এই খারাপ দিকের কারণে 18 কোটি মানুষ সাফার হয়েছে, আপনি এটা বোঝেন? আমি আপনার রাজনীতি করতে গেছিলাম, গোড়ার থেকে দেখছি। এবং ওই কিছু অঞ্চল আছে, আমি নাম বলবো না, ওই অঞ্চলের মানুষগুলো এরকম গোড়ামি করে, প্রচণ্ড গোড়ামি করে। বাংলাদেশের একটা বিশেষ অঞ্চল, সেই অঞ্চলের মানুষগুলো প্রচণ্ড গোড়ামি করে। দ্যাটস নট গুড। অবশ্য গোড়ামি করার কারণ আছে, কারণ সেখানে সেই ধরনের কোনো ইউনিভার্সিটি ওঠে নাই, নদী অঞ্চল সেভাবে সব কিছু গড়ে ওঠে নাই, সিভিলাইজড গড়ে ওঠে নাই। এটার জন্য মনে কিছু নেই না, বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে সাইড ছিল। যাক, সেটা অন্য হিসাব। তো এটা খারাপ, এটা খারাপ। এই গোড়ামি জিনিসটা খারাপ। গোড়ামি চেঞ্জ করতে হবে আমাদের সবার, প্রত্যেকটা মানুষের গোড়ামি চেঞ্জ করা দরকার। আত্মসমালোচনা করতে হবে। একটা মানুষের জিন্দিগি ধ্বংস হওয়ার জন্য যে তার গোড়ামি আর তার আত্মহমিকা তাকে একেবারে নিচে নামায় দেয়। গোলাম মাওলানা রনি, যার জন্য বাচ্চাগুলো অদৃষ্ট হয়ে বলছে যে অল ইজ গন, আমরা এগিন। কী করছে তারা? রিসেট পুশ বাটন। তাদের কথাগুলো আগে বোঝার চেষ্টা করো, তাদের ক্ষোভটা দেখো। তুমি তুমি তো স্থির না, কত এদিকে কত সেদিকে কথা বলো। অবশ্যই বঙ্গবন্ধুর স্ট্যাচু ভাঙ্গাটার পক্ষে না। আবার যেহেতু মুসলমান, মূর্তি পূজা পছন্দ করি না। বঙ্গবন্ধুর তো হৃদয়ের ভিতরে রাখছি। দিনের শেষে ভালো মন্দ যাই হোক, তিনি দেশ স্বাধীন করছেন, আবেগপরাণ মানুষ ছিল। ঠিক আছে, আমি প্লাস মাইনাস করে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধুই মনে করি, বাংলার বন্ধু মনে করি নিঃসন্দেহে। কিন্তু তার অনেকগুলো ভুল ছিল। হয়তো মানুষ যে তার সে তার প্রকৃত বন্ধু, যে তার ভুলগুলোকে দেখা দেয়। তো মিয়া তুমি কী ধরনের কথা বলো? হ্যাঁ, 32-এর বাড়ি যারা ভাঙছে, অন্যায় যারা করছে, ঠিক আছে, এটা ক্ষোভে করছে, কেন করছে এটার জন্য তো সম্পূর্ণ শেখ হাসিনা দায়ী। শেখ হাসিনা মানুষকে অদৃষ্ট করে দিছে। তুমি দেখো না কীভাবে করে প্রত্যেকটা মানুষের ফাঁসি দিছে। আমি কখনো জামাতকে পছন্দ করি না, মওদুদ ইসলামকে, ঘোর বিরোধী, কারণ এদের আকিদাগত সমস্যা। কিন্তু তার অর্থ এই না যে মানুষগুলোর ফাঁসি দেবে। তারা একটা সুসংগঠিত সংগঠন, ইসলামিক সংগঠন। আমি কখনো মনে করি না জামাতকে, বাট তারা একটা মানবিক সংগঠন, সুসংগঠিত সংগঠন। যে ইসলামিক সংগঠনে তো সবার আগে আমি গিয়ে তো বর্তমান, কারণ আমি ইসলামের জন্য আমার হৃদয়ের ভিতরে কতটুকু ইসলাম আছে সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। তো আমার দ্বিমতের লোকের পক্ষে না হলে আমি তারা এখানে ল্যাংটা করে দিব, এটা ঠিক না। তুমি জ্ঞানী না, তোমার কোনো যোগ্যতা নাই ইউটিউবের চ্যানেলে কোনো ধরনের ভিডিও দেওয়ার, দর্শন থাকার ক্ষমতা তোমার নাই, উইজডম তোমার নাই। তুমি কয়েকদিন বলছো যে প্রজ্ঞা, আমি কিছু একটা ট্যালেন্ট, তো প্রজ্ঞা নিয়ে আমার যথেষ্ট গবেষণা আছে, যথেষ্ট যথেষ্ট। তুই একটা বই লেখি তাহলে 50,000 পৃষ্ঠা হবে শুধু উইজডম শব্দ নিয়ে। আমি উইজডম খুঁজছি বেটা, তোর তো না ভালো বুঝি উইজডম। আই নো অ্যাবাউট দ্য উইজডম, তুই জানোস না। ঠিক আছে, সূরা বাকারা বালা, সূরা লোকমান বালা করে পড়। উইজডম আল্লাহ প্রদত্ত, যাদেরকে উইজডম দেয় তারা এডুকেশন ফেব্রিকেশন করে বেটা। এত সোজা উইজডম, নিজের উইজডম দাবি করস। উইজডম অন্য জিনিস, ব্যাখ্যার কথা। উইজডমের আলামত এটা।